আসসালামু আলা রাসূলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। টিভি ওয়ানের পর্দায় হজ বিষয়ক এই প্রোগ্রামের পঞ্চম পর্বে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমরা গত পর্বে কথা বলেছিলাম মুসলিম উম্মার ইউনিটি। আজকের এই পর্বে এই ইউনিটির কেন্দ্রবিন্দুতে যিনি ছিলেন আমাদের প্রিয় নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, এবং তার পরিবার, তার দোয়া, মুসলিম উম্মার জন্য তিনি কি ছিলেন এবং অবশ্যই মুসলিম জাতির পিতা হিসেবে কেন ছিলেন। সঙ্গে আছেন প্রিয় ওস্তাদ শাইখ মাহমুদুল হাসান। আমরা প্রোগ্রামের শুরুতেই ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম যে টাইটেল আমরা জেনেছি, শিখেছি, সে টাইটেল নিয়ে কথা বলবো। আমন্ত্রণ জানাচ্ছি ওস্তাদ আপনাকে আবারও পঞ্চম পর্বে। এই পর্বের মূল কনসেপ্ট ছিল আপনার ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে কথা বলতে হবে। আমি মনে করছি খুবই জরুরি, এবং আমাদের একটা ইনকোয়েস্ট সবসময় ছিল ইব্রাহিম আলাইহিস সালাম, তার ফ্যামিলি, ইসমাইল আলাইহিস সালাম, এবং তারপরে ওনার প্রজন্ম এবং শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর্যন্ত এই সিলসিলা চেষ্টা করব যত বেশি কভার করা যায়। শুরু করতে চাই খলিলুল্লাহ কেন। অনেক ধন্যবাদ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসলিম উম্মার প্রতিটি সদস্যের অন্তরের একটি প্রিয় নাম, কারণ তিনি আমাদের বাবা। হ্যাঁ। কোরআন তাকে বলেছে মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমাদের পিতা, মিল্লাতের পিতা ইব্রাহিম। কাজেই পিতার প্রতি সন্তানের একটি ভালোবাসা, আবেগ এবং মর্যাদা থাকবেই। সেজন্য আমরা ইব্রাহিম আলাইহিস সালামকে মন দিয়ে ভালোবাসি পিতা হিসেবে, মিল্লাতের পিতা। তিনি, তার অবদান আমাদের উপর কি, ওয়াসাম্মাকুমুল মুসলিমিন, আমরা মুসলিম, এই পরিচয়টা তিনি দিয়েছেন। অর্থাৎ আল্লাহর জন্য নিজেকে সমর্পণ করা। ইসলাম মানে হলো সমর্পণ করা। আমরা যে নিজেদেরকে সমর্পণ করি আল্লাহর জন্য, এই সমর্পণটা আমরা পেয়েছি হযরত ইব্রাহিম থেকে। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের পুরো জীবন, মৃত্যু, আমাদের সালাহ, আমাদের কোরবানি, আমাদের হজ, সবকিছুই আল্লাহরই জন্য। কাজেই ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জীবনে গুরুত্বপূর্ণ একটি পথিক, এবং তাকে আল খলিল বলা হয়, খলিলুল্লাহ। খলিল শব্দের অর্থ হলো খুল্লাতুন, কোরআন কারীমের মধ্যে আসছে। খুল্লা বন্ধুত্বের সুগভীর পর্যায়কে বলা হয় খুল্লা। সাধারণত সাদিক, হাবিব এগুলো বলা হয়, কিন্তু আরো যখন ডিপার চলে যায়, ইন ডেপথ হয়, তখন যে বন্ধুত্ব এবং ভালোবাসা মানুষকে নিয়ন্ত্রণ করার পর্যায়ে পৌঁছে যায়। কিছু কিছু বন্ধু তার বন্ধুকে নিয়ন্ত্রণ করে ফেলে, ভালোবাসার নিয়ন্ত্রণ, তো সেটাকে খলিল বলা হয়। তার ভালোবাসা, আল্লাহর সাথে সম্পর্কটা সেই পর্যায়ে পৌঁছে গেছে, এই জন্য তিনি খলিলুল্লাহ। এই গভীরতম ভালোবাসার মূল সোর্স আমরা যদ্দূর জেনেছি সেটা ছিল তাওহীদ বা একত্ববাদ। ইব্রাহিম আলাইহিস সালামের তাওহীদ, একত্ববাদ নিয়ে বলেন। তিনি ছোটকাল থেকে চিন্তা করতেন কে আমাকে সৃষ্টি করেছে। তিনি দেখতেন তার পারিপার্শ্বিক, তার বাবা আজার, যিনি মূর্তি তৈরি করতেন, মূর্তি বিক্রি করতেন, মূর্তি পূজার, তার পরিবারটি ছিল মূর্তি পূজার পথিক, যেখান থেকে মানুষ মূর্তি নিতেন। সেই জায়গায় বসে তিনি চিন্তা করতেন যে আমাকে কি এই মূর্তি সৃষ্টি করেছে, এই মূর্তিগুলোর কি পাওয়া। ইঁদুর তাদের খাবার খেয়ে ফেলে, অথচ মূর্তি বাধা দিতে পারে না, তাহলে এই মূর্তি কি করে আমার প্রভু হতে পারে। তিনি চিন্তা করতে করতে কৈশোর জীবনে, সূরা আনআম বলেছেন, ফালাম্মা রাআল কামারা বাযিগান, প্রতিটি আকাশের প্রথমে তারকা দেখেছে, তারপরে দেখেছে চাঁদ, তারপরে দেখেছে সূর্য, দেখে বলছে এটাই মনে হয় আমার প্রভু। যখন ডুবে যায় বলে না, আমার প্রভু তো ডুবে যেতে পারে না। সূর্য ডুবে যায়, চন্দ্র ডুবে যায়, তারকা ডুবে যায়, তারপর বলছে না, যিনি আমাকে সৃষ্টি করেছে তিনি আমার প্রভু, এবং তিনি কখনো ডুবে যাবেন না, তার শক্তি কখনো ম্রিয়মান হবে না, হারিয়ে যাবে না। অর্থাৎ শৈশব থেকে তার তাওহীদের চিন্তা তার মনের ভিতরে জাগছে, এবং তিনি তার জাতির সাথে তর্ক বিতর্ক করতেন, তাদেরকে বোঝানোর চেষ্টা করতেন যে কেন তোমরা এই মূর্তিগুলো পূজা করো। লা তাদুররু ওয়া লা তানফা, লাভ ক্ষতি দিতে পারে না, নিজেদেরকে বাঁচাতে পারে না। তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য একবার তিনি একটা ফন্দি করেছেন। যখন সবাই উৎসব পালনে ব্যস্ত, তখন তাকেও বলা হলো উৎসবে যাও, তিনি যাননি। তিনি বলছেন ইন্নী সাকিম, আমার শরীর ভালো না, এটা বলে তিনি পিছনে থেকে গেলেন। যখন কেউই নেই, তখন তিনি মূর্তিগুলোকে ভেঙে চুরমার করে দিলেন, এবং এই মূর্তি ভাঙার জন্য যে কুড়ালটি ব্যবহার করেছেন, ওই কুড়ালটিকে বড় মূর্তির গলায় ঝুলিয়ে দিয়েছেন। সকলে যখন ফিরে এসলো, তাদের উপাসনালয়ে দেখে যে মূর্তিগুলো ভাঙচুর করা হয়েছে, তখন তারা হইচই শুরু করলো, কে করলো এই কাজ।
মা ফাআলা বিআলিহাতিনা, কে এই কাজগুলো করেছে? মান ফাআলা হাযা বিআলিহাতিনা, চিৎকার করা শুরু করল। হযরত ইব্রাহিমের ব্যাপারে সন্দেহ হলো তাদের। সে তো যায়নি। আবার সেই মূর্তির বিরুদ্ধে কথা বলে। মনে হয় ইব্রাহিম করেছে। তখন ইব্রাহিমকে জিজ্ঞাসা করলো, তুমি কি করেছো? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কি উত্তর দিয়েছেন? না, আমি কেন? দেখো তোমাদের বড় মূর্তির গলাতে কুড়াল জড়ছে, তাকে জিজ্ঞাসা করো। তখন বলল যে, সে কি কথা বলতে পারবে? ইব্রাহিম বলল, যে কথা বলতে পারে না, যে নিজেদেরকে রক্ষা করতে পারে না, তাকে কি করে তোমরা পূজা করো? ছোট কাল থেকে তিনি তার সমাজকে পরিবর্তন করার জন্য চেষ্টা করেছেন, চিন্তা করেছেন। তাকে আগুনে নিক্ষেপ করা হয়েছে, আরো বড় বড় পরীক্ষা তার থেকে নেওয়া হয়েছে, কিন্তু তিনি পাশ করেছেন। বরং আল্লাহ সেই আগুনকে বলেছেন, ইয়া নারু কুনি বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন তুমি ঠান্ডা হয়ে যাও, প্রশান্তিময় ঠান্ডা হয়ে যাও। তো এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জন্য আদর্শ, আমাদের পিতা। তিনি ছিলেন সবসময় কৃতজ্ঞ, শাকিরান লিআনআমি। আল্লাহ নিজেই তার গুণাগুণগুলো কোরআনে বর্ণনা করেছেন। একটি সূরা আছে কোরআনের মধ্যে, সূরা ইব্রাহিম। তার আদর্শগুলো আমাদের কাছে তুলে ধরা হয়েছে। কাজেই ইব্রাহিম আলাইহিস সালাম মুসলমানদের, প্রতিটি মুসলমানের জীবনে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। ইব্রাহিম আলাইসাল্লাম ছিলেন মূলত একাত্মবাদের একজন ঐতিহাসিক স্বাক্ষর। ওনার কাছে যতবার যেভাবেই আল্লাহ তাআলা পরীক্ষা নিয়েছেন একাত্মবাদের উপরে, তাওহীদের উপরে, উনি কখনোই ফেল করেননি। এজন্যই আল্লাহ তাআলার প্রিয়ভাজন হয়ে গেছিলেন। খলিলুল্লাহ টাইটেল নিয়ে আমাদের জাতির পিতা হিসেবে রয়ে গেছেন, আলহামদুলিল্লাহ। এই পর্বে ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার পরিবার নিয়ে কথা বলার সময় অবধারিতভাবে কিছু দোয়ার কথা চলে আসে, যেগুলি ইব্রাহিম আলাইহিস সালাম করেছেন। এর মধ্যে একটা ছিল উনি ওনার শহরকে নিয়ে দোয়া করেছেন, মক্কাকে নিয়ে উনি দোয়া করেছেন উম্মার জন্য, এবং উনি দোয়া করেছেন ওনার সিলসিলায় যেন আরো নবী আসেন। ঠিক বলেছি উস্তাদ? অবশ্যই কোরআন ব্যাপী হযরত ইব্রাহিমের চমৎকার দোয়াগুলো আছে, এখন আমরা পড়লে তৃপ্তি বোধ করি। তিনি তার শহরের কথা বলতে ভুলেননি, যেই জায়গায় তিনি বলেছেন, হে আল্লাহ, আমার পরিবারকে এমন একটি জায়গায় তুমি ফেলে যেতে বলেছ, বিওয়াদিন গায়রি জি জারইন ইনদা বাইতিকাল মুহাররাম, এমন একটি জায়গা যেখানে কোনো ফল মূল নেই, কোনো ফসল নেই, কোনো সবুজ শ্যামল নেই, সেখানে ফেলে যেতে বলেছ। রব্বি জাআল হাযাল বালাদা আমিনা ওয়ারযুক আহলাহু মিনাস সামারাত, তখন দোয়া করেছে, হে আল্লাহ, এই শহরটাকে নিরাপদ করে দাও। এবং এই শহরে তো কোনো চাষবাস হয় না, ফসল হয় না, কিন্তু সব ধরনের ফসলগুলোকে এই জায়গায় তুমি প্রেরণ করে দাও। এই জন্য বর্তমান তো আধুনিক বিশ্ব, আমদানি রফতানির অনেক সুযোগ সুবিধা আছে, কিন্তু যখনও কোনো আমদানি রফতানির কোনো ব্যবস্থা ছিল না, তখনও সারা পৃথিবীর এমন কোনো ফল নেই যেটা মক্কায় পৌঁছতো না। এটা ছিল অনৈকত্য। হযরত ইব্রাহিমের দোয়াকে আল্লাহ কবুল করেছেন, এবং তিনি দোয়া করেছেন, হে আল্লাহ, রব্বি জাআল আফিদাতান নাস তাহউই ইলাইহিম, হে আল্লাহ, মানুষের মনটাকে তুমি তাদের দিকে ঝুঁকিয়ে দাও। এই জন্য যুগে যুগে মানুষ মক্কায় যাওয়ার জন্য, হজ করার জন্য, ওমরা করার জন্য তারা পাগল। তিনি আরো দোয়া করেছেন, হে আল্লাহ, তুমি এই নগরবাসীকে তুমি নিরাপদ রাখো এবং তাদেরকে রিস্ক, খাবারের ব্যবস্থা করে দাও। ওয়াজনুবিনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম, হে আল্লাহ, আমাকে এবং আমার বংশধরদেরকে, এই শহরবাসীকে মূর্তি পূজা থেকে রক্ষা করো। তাওহীদের জন্য তিনি দোয়া করেছেন। বাইতুল্লাহ যখন নির্মাণ করা শেষ হয়, তখন তিনি আল্লাহর দরবারে দোয়া করেছেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, হে আল্লাহ, এটা আমরা করেছি, কিন্তু তুমি তাকে কবুল করে নাও। এর জন্য যে কোনো ভালো আমল করার পরে এই দোয়া করা দরকার, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া এবং এই দোয়াটা করা। তেমনিভাবে তিনি আরো দোয়া করেছেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি, হে আল্লাহ, এই জাতির কাছে তাদের মধ্য থেকে একজন নবীকে প্রেরণ করো, যেই নবী তোমার কিতাবের তেলাওয়াত করবেন, জ্ঞান প্রজ্ঞাকে শিক্ষা দেবেন এবং তাদের জীবনকে পরিচ্ছন্ন করবেন, এরকম নবী প্রেরণ করুন। আর এই দোয়ার ফসলই আমরা দেখতে পাই, সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এই মক্কা নগরীতে প্রেরিত হয়েছে। তার দোয়াগুলো প্রতিটি চমৎকার। যেমন তিনি দোয়া করেছেন, তার পরিবারের জন্য দোয়া করেছেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ, হে আল্লাহ, আমাকে এবং আমার পরিবারের সদস্যদেরকে, আমার বংশধরদেরকে নামাজ কায়েমকারী বানায় দাও, সালাহ কায়েমকারী বানিয়ে দাও।
আমরা এই দোয়াটা করব, যেটা হযরত ইব্রাহিম শিক্ষা দিয়েছেন। তেমনিভাবে তিনি তার মা বাবার জন্য দোয়া করেছেন, রব্বানা রব্বানা ইগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। সকল ঈমানদারের জন্য দোয়া তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন। তিনি যখন অসুস্থ হতেন তিনি বলতেন, ওয়াইদা মারিদতু ফাহুয়া ইয়াশফিন। আমি রোগাক্রান্ত হলে কি আমাকে মুক্তি দিতে পারে, সুস্থ করতে পারে? হে আল্লাহ, তুমি আমাকে সুস্থ করতে পারো। সূরা শুআরাতেও তার অনেক দোয়াগুলো বর্ণিত হয়েছে, সূরা হাজে বর্ণিত হয়েছে, সূরা বাকারাতে বর্ণিত হয়েছে। এবং তিনি বলেছেন, ওয়াজআললি লিসানা সিদকিন ফিল আখিরিন। আমার পরবর্তীদের মধ্যে আমার ব্যাপারে সত্য আলোচনাকে তুমি বজায় রাখো। এই জন্য হজরত ইব্রাহিম আলাইহিস সালাম সবার কাছে প্রিয়, ইহুদি খ্রিস্টান সহ সবার কাছে প্রিয়। জাযাকাল্লাহ খাইরান উস্তাজ। দোয়া নিয়ে আরো অনেক বিস্তারিত আসে আমাদের জীবনে কিভাবে কখন করব এবং এটার সিগনিফিকেন্স কি, আমাদের জীবনে কিভাবে এগুলিকে আমরা কাজে লাগিয়েছিলাম বা এখনো আছে, এটা নিয়ে আসলে আলাদাভাবে প্রোগ্রাম করা উচিত। আর হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আমরা কথা বলছি, তখন ওনার পরিবার যেই স্যাক্রিফাইস করেছেন, স্পেশালি হাজার, ওনার স্ত্রী এবং ইসমাইল আলাইহিস সালাম, আমরা যদি একটু গল্পের আকারে শুনতে চাই যে কি ঘটেছিল তখন, আল্লাহ তাআলা কিভাবে কমান্ড করেছেন, যদি একটু সংক্ষেপে হলেও বলেন। অনেক ধন্যবাদ। সহিহ বুখারীতে গল্পটা এসেছে জি। এবং যতবারই আমরা শুনি ততবারই আমাদের ঈমান জাগ্রত হয়, জি। আমাদের বিশ্বাস জাগ্রত হয়। একটি পরিবারকে আমরা তখন চিনি, যেই পরিবার তাওহীদের উপর, ভালোবাসার উপর এবং ঈমানী শক্তির উপর কিভাবে দণ্ডায়মান ছিলেন। এবং তার কথা আমরা প্রতিটি নামাজে স্মরণ করি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। শুধু ইব্রাহিম আলাইহিস সালাম না, তার পরিবারের কথা আমরা স্মরণ করি। আমরা জানি বেবিলন থেকে তিনি, তার স্ত্রী সারা এবং তার পাশে হাজার ছিল। হাজার এবং সারার মধ্যে একটু মনোমালিন্য ছিল। আল্লাহর হুকুমে তাকে বলা হলো যে মক্কা নগরীতে আসার জন্য। তিনি রওয়ানা হয়ে গেলেন এবং মক্কা নগরীতে তিনি আসলেন। তার শিশুপুত্র ছিল হযরত ইসমাঈল আলাইহিস সালাম। তিনি দোয়া করেছিলেন, রব্বি রব্বি হাবলি মিনাস সালিহিন। বয়স তো হয়ে গেছে, ৯০ পার হয়ে যাচ্ছে। হে আল্লাহ, আমাকে সুসন্তান দাও। আল্লাহ তাআলা তাকে ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, তাকে চমৎকার ব্যক্তিত্ব সম্পূর্ণ ধৈর্যশীল সন্তানের পুরস্কার ঘোষণা করেছেন। যাই হোক, যখন মক্কা নগরীতে আসে হাজার এবং ইসমাইল, শিশু ইসমাইলকে নিয়ে, তখন এবার আল্লাহ পরীক্ষা করা শুরু করেছেন। অনেক পরীক্ষার মধ্যে প্রথম পরীক্ষা যে তাদেরকে তুমি রেখে চলে যাও না। হাজার যখন দেখলো যে ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে রেখে চলে যাচ্ছে, তিনি জিজ্ঞাসা করছেন, আমাদেরকে ফেলে যাচ্ছেন? এমন একটা ভূমিতে কোনো মানুষ নেই, এমন একটা ভূমিতে কোনো পানি নেই, এমন একটা ভূমিতে যেখানে কোনো শস্য নেই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কি উত্তর দিবেন? তিনি নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছেন। হযরত হাজার জিজ্ঞাসা করলেন, আল্লাহু আমারাকা বিহাদা, আল্লাহই কি আপনাকে এই নির্দেশ দিয়েছেন আমাদেরকে রেখে চলে যাওয়ার? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মাথা নাড়লেন, মানে হ্যাঁ, আল্লাহই নির্দেশ দিয়েছেন। তখন হযরত হাজারের কণ্ঠে একটা বাক্য উচ্চারিত হয়েছে, সহিহ বুখারীতে আছে, ইযান লা ইউদিউনা। কাজেই তিনি যদি নির্দেশ দিয়ে থাকেন তাহলে তিনি আমাদেরকে ধ্বংস করবেন না, তিনি আমাদের দেখাশোনা করবেন, তার দায়িত্বেই আমরা আছি, কোনো অসুবিধা নেই, আপনি যান। এই যে ইযান লা ইউদিউনা, কত বড় শক্তিশালী ঈমানের শব্দ। সাধারণত মহিলারা যখন বিপদ আপদ দেখে স্বামী না থাকে খুবই রেগে যাবে, কিন্তু এই জায়গায় হযরত হাজার বলেছেন, আল্লাহ আমাদেরকে রক্ষা করবে। যখন তিনি চলে গেলেন, পানি খাবার শেষ হয়ে গেল, তিনি পানির খোঁজে দৌড়াচ্ছেন, সাফা পাহাড়ে উঠে দেখার চেষ্টা করছেন দূরবর্তী কোথাও পানি দেখা যায় কিনা। সেখান থেকে আবার দৌড়িয়েছেন মারওয়াতে। নিচের কিছু ঢালু জায়গা ছিল, যেখানে যখন যেতেন তার পুত্র যাকে কাবার পাশে রেখে আসছেন তাকে দেখা যেত না, তখন তিনি জোরে দৌড়াতেন ওই জায়গাটা। এখনো পর্যন্ত সাফা এবং মারওয়াতে যখন আমরা দৌড়াই তখন দুটো গ্রিন লাইট দেওয়া আছে, ওখানে দৌড়াতে হয় জোরে। ওইটাই সেটাই যেটা হাজার করেছিলেন, সেটাকে আমরা আবার চর্চা করছি, রিহার্সাল করছি। সাফা মারওয়া করেছেন, আমরাও করি, যেটাকে সাই বলা হয়। হজ এবং ওমরার গুরুত্বপূর্ণ একটা অংশ। তারপরে তিনি দেখলেন কাবার ওখান থেকে এমন একটা ভাব আসছে, পাখি উঠছে, পানি যেখানে থাকে ওই জায়গায় যেরকম হয় ওইরকম। তখন তিনি ভাবলেন যে নিশ্চয়ই ওখানে পানি এসেছে।
হুম, সেখানে এসে দেখেন তার পুত্রর পায়ের জায়গা থেকে পানি বের হচ্ছে। বের হচ্ছে, স্ফুরণ হচ্ছে এবং পানিটা ধীরে ধীরে বেড়ে যাচ্ছে। হুম, তখন হাদিসের ভাষায় আসে, তিনি বলেন জাম জাম, থামো থামো। হুম, ওখান থেকে ওই পানিটার নামই আল্লাহর কাছে প্রিয় হয়েছে, নামটার নামই জামজাম হয়ে গেছে। হুম, আসলে জামজাম মানে থামো থামো, এবং এই কথাটা হযরত হাজার বলেছেন। হুম, এবং এই পানিটাই হয়ে যায় শিফা লিসসুকুম। এটার মধ্যে এটা শুধু পানি নয়, এখানে এই পানিটা বিশেষ মর্যাদাপূর্ণ। এক, ২ নম্বর হচ্ছে এই পানিটাতে খাদ্যের ফুড ভ্যালু আল্লাহ রেখেছেন। হুম, এই পানির মধ্যে আল্লাহ তাআলা মেডিকেশনও রেখেছেন। হুম, এজন্য এই পানি দিয়ে অনেকদিন মানুষ খেয়ে বেঁচে থাকতে পারবে। যেকোনো নিয়তে এই পানি পান করা হয়, আল্লাহ তাআলা কবুল করেন। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পরিবারের কথা কেন আমরা নামাজে বলি? কারণ তাদের থেকে আমরা শিখেছি হুম। ঈমান কি, তাওয়াক্কুল কি, আল্লাহর উপর ভরসা কাকে বলা হয়, এবং তারা কত বরকতপূর্ণ ছিলেন। তাদের মাধ্যমে আল্লাহ বিশেষ পানি দুনিয়াতে প্রেরণ করেছেন। তাহলে হাজারকে রেখে আসা হয়েছিল। ইসমাইল আলাইহিস সালাম ছিলেন ছোট। সেখান থেকে জমজম হয়েছে, যেটা পানির উৎস মানে হলো এখানে এখন মানুষ জড়ো হতে শুরু লোকালয়ে করবে। লোকালয়। সেটা থেকে ঘিরে আল্লাহ তাআলার মস্ত বড় প্ল্যানের একটা অংশ ছিল এটা। এবং সেখানে সিগনিফিক্যান্টলি হাজার যেরকম ঈমানের জোর দেখিয়েছেন, বলেছেন যে আল্লাহ তাআলা আমাদেরকে ফেলবেন না। আমরা আল্লাহ তাআলার জিম্মায় আছে। এটা আসলেই অনেক টাফ ছিল। অবশ্যই। যদি এখনকার কনটেক্সটেও চিন্তা করা যায়। তার মানে বিশ্বাসের জায়গাটায় ইব্রাহিম ইসলামের জীবন থেকে বা ওনার পরিবারের জীবন থেকে অ্যা অনেকটা এরকম যে কঠিন মুহূর্তে বিশ্বাসটাকে আঁকড়ে ধরা হলো গিয়ে একটা মূল শিক্ষা, তাই না ওস্তাদ? অবশ্যই। কঠিন সময় আল্লাহর উপর ওমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা রাখতে পারবে, আল্লাহই তার জন্য যথেষ্ট। এটা আল্লাহ তাআলা বলেছেন বারবার। ওমান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব। যে আল্লাহকে ভয় করবে, আল্লাহর সাথে থাকবে, আল্লাহ তার জন্য অফুরন্ত রিজকের পথ খুলে দেবেন এবং আল্লাহ তার জন্য যথেষ্ট হবে। আল্লাহ তার জন্য বের হওয়ার পথ খুলে দেবেন। কাজেই আল্লাহর উপর ভরসা কিভাবে রাখতে হয়, হযরত হাজারের জীবন থেকে আমরা শিখতে পাই এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পরিবার থেকে আমরা শিক্ষা পাই। এইজন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পরিবারের কথা আমরা স্মরণ করি এবং তাদের জীবনকে আমরা সামনে রাখার চেষ্টা করি। এই হার্ডশিপ, এই অবস্থায় পৌঁছানোর জন্যে অনেক রকম স্যাক্রিফাইস করতে হয়। অনেক রকম স্যাক্রিফাইস করতে হয়। যেটা ইব্রাহিম আলাইহিস সালামের সারা জীবনে আছে। পাশাপাশি আমরা ওনার পরিবারের জীবনেও দেখেছি। এই স্যাক্রিফাইসটাও কোরবানির বা হজের আরেকটা বড় উৎস, মাধ্যম। এই সময় তো আমরা কোরবানি করি। কেন? কারণ হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আরেক পরীক্ষা। একটা তো ছোট ইসমাইলকে রেখে যাওয়ার পরীক্ষা। হ্যাঁ। আরেকটা পরীক্ষা তিনি স্বপ্নে দেখেছেন, ফালাম ফালাম্মা বালাগা মাআহু সা'য়া। যখন বাচ্চাটি হাঁটতে শুরু করলো, বাবার সাথে হাঁটা চলা করে বাজারে যায়, তার প্রতি অন্তরে একটা ভালোবাসা তৈরি হয়, তখন বলা হলো তুমি তাকে জবাই করো। হুম, স্বপ্নে দেখেন। শিশুর সাথে আলোচনা করেন যে আমি তো দেখলাম আল্লাহর হুকুম, নবীদের স্বপ্ন ওয়াহী। আমি তোমাকে জবাই করছি। ফানজুর মাযা তারা। তুমি বলো তোমার মতামত কি? বাচ্চাও কত ঈমানের উপর বড় হয়েছে। বাচ্চাটি কি বলে? ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে বাবা, আপনাকে যেটা হুকুম দেওয়া হয়েছে সেটাই আপনি করেন। আপনি আমার ব্যাপারে চিন্তিত হবেন না। আমাকে আপনি দেখবেন আমি ধৈর্য ধারণ করছি। তখনই তার মা থেকে বাচ্চাটিকে নিয়ে যান জবাই করার জন্য মিনাতে। হুম, মক্কা থেকে মিনাতে যান এবং সেখানেই তাকে বারবার ওয়াসওয়াসা দেওয়ার চেষ্টা করেছে শয়তান এবং ৩ টি জায়গায় তিনি পাথর মেরেছেন। যেখানে হজের রিচুয়াল আমরা পালন করি, জামারাত, পাথর নিক্ষেপ করা। সেখানে বর্তমানে শয়তান নেই, কিন্তু আমরা সুন্নাহ পালন করি। আমাদের জীবন থেকেও আমরা বারবার ওখানে আমরা জামারাতে পাথর মেরার পরে যেন আমরা হজের পরে এটা মনে রাখি, বারবার শয়তান আমাদেরকে ধোঁকা দেওয়ার চেষ্টা করবে। প্রতিটি জায়গায় আমরা পাথর নিক্ষেপ করে শয়তানের বিরুদ্ধে হযরত ইব্রাহিমের শিক্ষাকে বলবৎ রাখার চেষ্টা করব, উড্ডীন রাখার চেষ্টা করব। ইনশাআল্লাহ। বারাকাল্লাহ ফিক। ওস্তাদ, প্রিয় জাযাকাল্লাহ। দর্শক, আমরা দেখছিলাম হাজের এই প্রোগ্রামের আজকে ৫ম পর্ব। আমরা কথা বলেছি জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, ওনার দোয়া, ওনার পরিবার এবং পরিবারের সদস্যরা সহ উনি নিজে কতটা শক্ত ঈমানের পরিচয় দিয়েছেন। এগুলি সবগুলিই আমাদের জন্য, আমাদের পরিবারের জন্য, আমাদের সন্তান-সন্ততির জন্য একটা পুণ্যবান ফ্যামিলি, আম সমাজের সবচাইতে ছোট ইউনিট এবং
এটাকে গড়ে তুলে আস্তে আস্তে আমরা একটা একটা উম্মার কনসেপ্টের ভিতর দিয়ে বড় হয়েছি আলহামদুলিল্লাহ। হজ করব, বিভিন্ন স্থানে আমরা যাব, কোরবানি করছে, প্রচণ্ড গরম, বিভিন্ন রকম প্রয়োজন জরুরত আমাদের হয়ে যায়। পাশাপাশি আমরা কি আল্লাহ তাআলার এই নেয়ামতটাকে, এই পরীক্ষাটাকে ঠিকমতো পাশ করছি কিনা, এই পুণ্যভূমিগুলিকে, এই সাইটগুলিকে আমরা যত্ন নিচ্ছি কিনা, এ বিষয়ে আমরা ষষ্ঠ এপিসোডে কথা বলবো। হজের সময়ে আমরা কি কি করতে পারি এবং কি কি অ্যাভয়েড করা উচিত ইন আসপেক্ট অফ এনভায়রনমেন্ট, এই এনভায়রনমেন্টের উপরে আমরা যত্নশীল থাকবো। এটা নিয়ে আমরা আমাদের ষষ্ঠ পর্বে কথা বলবো ইনশাল্লাহ। সঙ্গেই থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।